বিদ্যমান আইনে কোনো ব্যক্তি ৬৫ বছর পূর্ণ করলে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার অযোগ্য হিসেবে গণ্য হন। পাশ হওয়া বিলে এই বিধান বিলুপ্ত করা হয়েছে। জিজ্ঞাসা এবং উত্তর। একইভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনেও ৬৭ বছর পূর্ণ হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য পদে থাকতে পারবেন না। বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে সংসদ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি থাকলেও কণ্ঠভোটে বিল দুটি পাশ হয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে। বিল আপত্তির বিষয়ে কথা বলেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান। জানান, দায়িত্ব নেয়ার ২ মাসেই সরকার জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। সবকিছু রাজনীতিকরণ করা হচ্ছে। সরকারের ২ মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে না। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। এমনকি খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না, ওখানেও গিয়ে আমরা ঝাঁপাইয়ে পড়লাম। সব কিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকিং ও আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে না। বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই। সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল। কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। সেই ধারা এই সরকার অব্যাহত রাখবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।